করে নেবে। এই জন্য তোমার কলব পরিষ্কার করার 3 নাম্বার নেয়াত হলো মতকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার নেয়াত হলো কবর জিয়ারত বেশি বেশি করা। বাবা মারা গেছেন, কবর জিয়ারত করো। মা মারা গেছেন, কবর জিয়ারত করো। আর প্রতিবেশী মারা গেছেন, কবর জিয়ারত করো। বন্ধু বান্ধব চলে গেছেন, কবর জিয়ারত করো। আত্মীয় স্বজন মারা গেছেন, কবর জিয়ারত করো। অদুস্থ কবর জিয়ারত করো। নেক সন্তান তারা যারা বাবা মা মরার পর বেশি বেশি আল্লাহর কাছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, নিজের বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, প্রতিবেশীর জন্য দোয়া করে। অদুস্থ মানুষ মরার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমলের সব জারি থাকে। 1 নাম্বার সদকা জারিয়া, ওই মৃত ব্যক্তি যদি সদকা জারিয়া এমন সদকা দিয়ে যায় যেটা দিনের কাজের জন্য মানুষ উপকৃত হয়। 2 নাম্বার সদকা হলো 2 নম্বরে ইলম, এমন বিদ্যা মানুষকে শিক্ষা দিয়ে গেছে যেটা দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার নেক সন্তান জমিনের উপর যদি থাকে, এই মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, এটার সব কবরে থেকে তারা পেতেই থাকেন। এই জন্য বাবা মার কবর বেশি বেশি জিয়ারত করা। মেরে মোহতারাম দোস্ত, আমার 2 নাম্বার অঙ্গ ছিল কলব। কলবকে পরিষ্কার করার রেত হলো 4টা। 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার মৌতকে স্মরণ, 4 নাম্বার কবর জিয়ারত। আর 3 নাম্বার যে অঙ্গটা ছিল, এই অঙ্গটা হলো লজ্জাস্থানের হেফাজত। অদুস্থ রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ও যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে তারাই সফল মুমিন হতে পারবে। অদুস্থ লজ্জাস্থান হেফাজত করব কোত্থেকে? আমি একটা হাদিস বলে শেষ করতেছি। যেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, তোমরা ও আমার উম্মতেরা 6টা জিনিসের জামানত তোমরা আমাকে দাও। সেই 6টা জিনিসের জামানত কি? 1 নাম্বার, কথা বললে সত্য কথা বলবা। 2 নাম্বার, আমানত যদি কেউ রাখে, আমানতের খেয়ানত করবা না। ওয়াদার বরখেলাপ কোনো কাজ করবা না। 3 নাম্বার, ওয়াদার বরখেলাপ কাজ করবা না। 4 নাম্বার, তোমাদের নজরের হেফাজত করবা। 5 নাম্বার, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নাম্বার, তোমাদের হাতের হেফাজত করবা। হাত বলতে কি বোঝায়? তোমাদের ক্ষমতার হেফাজত করবা। তুমি ক্ষমতা পাইলা, অন্যের উপর চড়াও হয়ে গেলা, এমন যেন না হয়। নবীজি বলেন, যে উম্মত আমার এই 6টা বিষয়ের জামানত দিবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তাআলা বিশানি হাবিবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা মুহাব্বতের সাথে অল্প সময় জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান নাম মাসরুজা চাইরো না, মা বাবাকে বইলো না। নাম মাসরুজা চাইরো না,
মা বাবাকে বইল না। জান্নাত স্থায়ী হতে গেলে, জান্নাত স্থায়ী হতে গেলে আনবরে করো সাধনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহাজ কুতুবউদ্দিন দারুল উলুম মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যিনি আল্লাহ আমাদেরকে এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা বসা, কিছু কথা বলা আর শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাত ও শুকর আদায় করি। সকলে জোরে সরি বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরি বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরি বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? প্রশংসা করবো কার? আরো জোরে বলি, এখানে কথা বলার শক্তি দিয়েছেন কে? প্রশংসা করবো কার? আমি যে কথা বলতেছি এই কথা বলা আমার জবানে শক্তি দিয়েছেন কে? প্রশংসা করবো কার? আপনারা উপস্থিত যারা কান দিয়ে শ্রবণ করতেছেন, শ্রবণ করার শক্তি দিয়েছেন কে? প্রশংসা করবো কার? আরো জোরে বলি কার? মেরে মোহতারাম দোস্ত, এখানে আসা বসা, কথা বলা, কথা শোনার তৌফিক দিয়েছেন কে? আরো জোরে বলি কে? আমার মাওলা পাকের প্রশংসা করতে পারবো তো ইনশাআল্লাহ? সকলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা পিছনে বসি একটু সামনে আগায় বসি, মাহফিলের আদব লক্ষ্যার্থে সামনের দিকে আগায় বসি। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে। সামনে আমরা যারা বসছি মেডেল প্রান্তে সামনের দিকে এগিয়ে এসে ফাঁকা জায়গাগুলি পূরণ করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে আলোচনা শুরু করার পূর্বেই একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকেই মুসলমান কি মুসলমান না? জোরে বলেন। আচ্ছা মুসলমান আমরা প্রত্যেকেই, এখানে কোনো সন্দেহ নেই। হিন্দু এক দুজন আছে ভিতরে? নাই। তাহলে আমরা সকলেই মুসলমান, এর মাঝে কোনো সন্দেহ নেই। তাহলে মুসলমান যেহেতু আমরা, আমি আপনাদেরকে দ্বিতীয় প্রশ্নটা করি। আচ্ছা বলুন তো দেখি, যারা মুসলমান দাবি করতেছি সকলে কি খাঁটি ইমানদার, খাঁটি মুমিন? আরো জোরে বলেন। যদি মুমিন থাকেন তাহলে হা বলবেন, আর যদি না থাকেন তাহলে না বলবেন। আচ্ছা বলুন তো দেখি, আমরা প্রত্যেকে কি খাঁটি ইমানদার? জোরে বলেন। তাহলে খাঁটি ইমানদার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মেরে মোহতারাম দোস্ত, যদি খাঁটি ইমানদার হতে চান, খাঁটি ইমানদার যদি আমরা হতে চাই, তাহলে আমি আপনাদের খেদমতে সূরা মুমিনের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। 3খানা আয়াত তেলাওয়াত করেছি। 3খানা আয়াতের উপর যদি আমল করতে পারি তাহলে খাঁটি মুমিন হতে পারবো। মেরে মোহতারাম দোস্ত, সেই 3খানা আয়াতের মাঝে কি বললেন মাওলা পাক? যেই 3খানা আয়াতের মাঝে বললেন, আমাদের দেহের মাঝে এমন 3টা অঙ্গ আছে, যেই 3টা অঙ্গকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে খাঁটি ইমানদার হতে পারবো। বলি সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? আরো জোরে বলেন, জোরে বলেন। 3টা অঙ্গ। প্রথম নাম্বার অঙ্গ হলো আমাদের জিহ্বা, জবান। জোরে বলেন, প্রথম নাম্বার অঙ্গ কি? আরো জোরে বলেন। দ্বিতীয় নাম্বার অঙ্গ হলো কলব, দ্বিতীয় নাম্বার অঙ্গ। তৃতীয় নাম্বার অঙ্গ হলো লজ্জাস্থান। তৃতীয় নাম্বার অঙ্গটা কি? লজ্জাস্থান।
যেই ব্যক্তি তার এই তিনটা অঙ্গকে হেফাজত করবে, নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে সে সফল মুমিন হতে পারবে। তাহলে আমরা সফল মুমিন হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে তিনটা অঙ্গকে নিয়ন্ত্রণ করব কিভাবে? বেরে মোহতারাম দোস্ত, প্রথম যে অঙ্গের কথাটা বললাম সেটার নাম কি? জোরে বলেন। রব্বে কারীম কি বলেন? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা তাদের জবানকে হেফাজত করবে সেই ব্যক্তি সফল মুমিন হতে পারবে। এখন জবানকে হেফাজত করব কোত্থেকে? জবানকে হেফাজত করব কোত্থেকে? এটা জানার আগে আচ্ছা বলুন তো দেখি, আমাদের এই জবান দ্বারা কয়টা কাজ হয়? আমাদের এই মুখ দ্বারা কয়টা কাজ আমরা করি? ভাই আমার কথা কি বুঝতেছেন না? জবান দ্বারা কয়টা কাজ করি? দুইটা কাজ। জোরে বলেন কয়টা কাজ? সবাই খেয়াল করবেন, আলোচনা যদি বুঝেন প্রথম থেকে স্মরণ করবেন, মনে রাখবেন, তাহলে আলোচনা কিছু বুঝবেন, বুঝে আসবে। আলোচনা করলাম কিন্তু বুঝে আসলো না, আলোচনা করলাম উম্মতের ফায়দা হলো না, এই আলোচনার কোনো লাভ নাই। এই আলোচনা কাংশু আলোচনা, এই কান দিয়ে ঢুকালাম ওই কান দিয়ে বের হলো, বলনেওয়ালা শুননেওয়ালার কোনো ফায়দা হলো না। তাহলে আলোচনা মনোযোগ দিয়ে শুনবো, অল্প সময় কথা বলবো, যেই কথাগুলি এই জবান দ্বারা বের হবে। আমি আপনাদের কাছে আগে দোয়া চাই, আল্লাহ যেন জবান থেকে এমন কিছু কথা বের করেন যিনি বলতেছেন তিনি আগে যেন আমল করতে পারেন, আমরা যারা শুনতেছি আমরা যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা উভয়কে এর উপর জমে থাকা, আমল করা, আমলের নিয়তে বলা, শোনার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলি আমিন। তাহলে এই জবান দ্বারা কয়টা কাজ হয়? দুইটা কাজ হয়। একটা হলো বলা অর্থাৎ কথা বলা, আর একটা খাওয়া। একটা কথা বলা আর একটা কি ভাই? খাওয়া। যে কথা বলা, কথা বলার মাঝে দুই ধরনের কথা হয়। এমন কথা আছে যেই কথা বললে নেকি হয়, ঠিক কি ঠিক না? এমন কথা আছে যেই কথা জবান দ্বারা বের হলে পাপ হয়, গুনাহ হয়, ঠিক কি ঠিক না? এই জবান দ্বারা যেই কথা বের হইলে গুনাহ হয় সেটা কেমন? আচ্ছা বলুন তো দেখি, এই জবান দ্বারা যদি কারো ছগলখড়ি করি, বলুন তো দেখি সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে বলেন। এই জবান দ্বারা যদি কারো গীবত করি, সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে বলেন, আরো জোরে। এই জবান দ্বারা যদি কারো গীবত শাকায়াত করি, কারো পরনিন্দা করি, সওয়াব হবে না পাপ হবে? এই জবান দ্বারা যদি মিথ্যা কথা বলি, বলুন তো দেখি সওয়াব হবে না পাপ হবে? এই জবান দ্বারা যদি মিথ্যার কসম খাই, বলুন তো দেখি সওয়াব হবে না পাপ হবে? কারো যদি কথা দিয়ে কথা না রাখি, এই জবান দ্বারা এমন কাজ করে থাকি, বলুন তো দেখি সওয়াব হবে না পাপ হবে? তাহলে এই জবান দ্বারা মিথ্যা কথা বললে পাপ হবে, এই জবান দ্বারা মিথ্যার কসম খাইলে পাপ হবে, এই জবান দ্বারা কারো গীবত করলে পাপ হবে, এই জবান দ্বারা ছগলখড়ি করলে পাপ হবে, এই জবান দ্বারা কাউকে গালি দিলে পাপ হবে, এই জবান দ্বারা কাউকে কটূক্তি করলে পাপ হবে। তাহলে জবান দ্বারা এমনও কিছু কথা আছে যেটা জবান দ্বারা বের হলে নেকি হবে, ঠিক কি ঠিক না? তাহলে জবান দ্বারা কোন কথা বের হইলে নেকি হবে? এক নাম্বার, জবান দ্বারা আল্লাহর জিকির করলে পাপ হবে না সওয়াব হবে? জোরে বলেন। জবান দ্বারা কুরআন তেলাওয়াত করলে সওয়াব হবে না পাপ হবে? এই জবান দ্বারা যদি মানুষকে সত্যের দিকে আহ্বান করি, মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করি, বলুন তো দেখি সওয়াব হবে না পাপ হবে? মেরে মোহতারাম দোস্ত, রব্বে কারীম বলেন, যেই জবান দ্বারা সত্যের কথা বের হয়, যেই জবান দ্বারা কুরআনি কথা বের হয়, যেই জবান দ্বারা মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করে, যেই জবান দ্বারা মানুষকে সত্যের দিকে আহ্বান করে, ওই জবান দুনিয়াতে সবচেয়ে দামি জবান। সেটার দলিল কি? রব্বে কারীম কালামে পাকে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যেই জবান দ্বারা সত্যের কথা বের হয়, যেই জবান দ্বারা ন্যায়ের কথা বের হয়, যেই জবান দ্বারা কুরআনি কথা বের হয়, যেই জবান দ্বারা মানুষকে হকের দিকে আহ্বান করে, ওই জবানটা দুনিয়াতে সবচেয়ে দামি জবান। বলি সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত, যেই ব্যক্তি জবান দ্বারা ন্যায়ের কথা বের হবে সেই ব্যক্তি দামি হবে, আর যেই ব্যক্তি কাজটা করবে সেই ব্যক্তিটা কেমন দামি?
রব্বে কারীম কালামে পাকে বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে ব্যক্তি মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করবে, রব্বে কারীম বলেন বান্দার মধ্য থেকে এমন একটা দল চাই যারা মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করবে, মানুষকে সত্যের দিকে আহ্বান করবে, যাদের জবান দ্বারা মানুষকে হকের দিকে আহ্বান করবে, সত্য কথা বলবে। ওই দলটা হলো দুনিয়াতে সবচেয়ে দামি দল, ওই দলটা হলো দুনিয়াতে সবচেয়ে উত্তম দল। মেরে মোহতারাম দোস্ত, আমাদের জবানকে সত্যের পথে ব্যয় করতে চাই কি চাই না? কে কে চাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে এই জবান দ্বারা কথার ক্ষেত্রে কি কি হয়? এমন কথা আছে যেই আওয়াজ জবান দ্বারা বের হলে গুনাহ হয়, আবার এমন কথাও আছে, এমন আওয়াজও আছে যেটা জবান দ্বারা বের হলে নেকি হয়। ঠিক কি ঠিক না? তাহলে কোন কথা বলবো যেটা দ্বারা গুনাহ হয় সেটা? তাহলে কোনটা? যেই কথা নেকি হয়। মেরে মুহতারাম দোস্ত, জবান দ্বারা আরেকটা কাজ হয়, যেই কাজটা হলো কি? সেটা হলো খাওয়া। খাবারের মাঝে এমন একটা খাবার আছে যেটা আল্লাহ আমাদের জন্য হারাম করেছেন, খাবারের মাঝে এমন খাবার আছে যেটা আমাদের জন্য হালাল করেছেন। আচ্ছা বলুন তো দেখি, যে সমস্ত খাবার মাওলা পাক আমাদের জন্য হারাম করেছেন তার কিছু বিশ্লেষণ আমরা করি। আচ্ছা বলুন তো দেখি, এই জবান দ্বারা চুরি করা অর্থ যদি আমি নিয়ে আসি আর এটা দ্বারা অর্থ ক্রয় করে আমি যদি খাই, বলুন তো দেখি এটা সওয়াব হবে না পাপ হবে? আরো জোরে বলেন। ডাকাতি করা সম্পদ, মানুষের কাছ থেকে আত্মসাৎ করা সম্পদ, অন্যের জমি দখল করে এটার বুক বিলাস করা, এটার উপর আমি খাওয়া, এটার থেকে অর্থ উপার্জন করা আমাদের জন্য হালাল হবে না হারাম হবে? জোরে বলেন। মেরে মোহতারাম দোস্ত, এই জবান দ্বারা ঘুষের টাকা খাইলে কি হবে? আরো জোরে বলেন। সুদ খাই, জোরে বলেন। সুদ খেলে কি হবে? সুদখোর আছে, সুদখোর সমাজে আসেনি ভাই? ঘুষখোর আসেনি? চোর আছে কিনা? ডাকাত আছে কিনা? মেরে মোহতারাম দোস্ত, আমাদের জবানের মধ্যে সবই আছে। সুদখোর আছে। সুদখোর এমন একটা বড় গুনাহ, সুদ এমন একটা বড় গুনাহ। ও মুসলমান, কোন মানুষ যদি জানে সুদ কত বড় গুনাহ, সুদখোর এই জানার পরও যদি খায়, ও দোস্ত এর চেয়ে হতভাগা নালায়েক আর জমিনের উপর কেউ নাই। কারণ আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি সুদ খাবে তার আমলনামায় 70টা গুনাহ লেখা হয়। 1 টাকা সুদ খেলো 70টা গুনাহ হলো। প্রথম নাম্বার গুনাহ, আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। বলি নাউজুবিল্লাহ। 70 নাম্বার গুনাহটা কি শুনবেন নি? সেটা কোনো পাগলও করবে না, সেটা কোনো পাগলও করবে না। এমন মারাত্মক এক গুনাহ, যেই গুনাহ 1 টাকা সুদ খাওয়ার কারণে তার আমলে লেখা হইতেছে। সেটা কি? সেটা হলো যখন এক ব্যক্তি 1 টাকা সুদ খাবে, 1 টাকা সুদ খাওয়ার বিনিময়ে তার আমল নামায় যে 70টা গুনাহ হবে, 70 নাম্বার যে গুনাহ হবে ওই 1 টাকা সুদ খাওয়ার কারণে ওই সুদখোরের আমল নামায় মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ, এই গুনাহ আল্লাহ তার আমলে দিয়ে দেন। বলি নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরও যদি সুদ খায়, এর চেয়ে বড় জঘন্যতম অপরাধী জমিনের উপর আর কেউ নেই। সমাজের মধ্যে সুদখোর আসেনি? আপনি রাস্তায় কোন কেন, আপনাদের ভিতরে সুদখোর আসেনি? ও দোস্ত, সুদখোর যেখানে আছে সম্পর্ক তাদের সাথে নাই। সমাজের সুদখোরকে বয়কট করতে হবে। ও মুসলমান, সুদখোরের সাথে আত্মীয়তা করা যাবে না, সুদখোরের সাথে বন্ধুত্ব করা যাবে না, সুদখোরের সাথে লেনদেন করা যাবে না। সমাজ থেকে তাদেরকে বয়কট করতে হবে, কারণ তারা জাতীয় দুশমন। ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, তাহলে জবান দ্বারা দ্বিতীয় নম্বর যে কাজটা করি, এটা হলো এমন খাবার আছে যেটা খাওয়া আমাদের জন্য হারাম, আবার এমন খাবার আছে যেটা আমাদের জন্য হালাল করেছেন। হালাল পন্থায় ব্যবসা করেন, হালাল পন্থায় উপার্জন করেন। আল্লাহ আপনার জন্য হালাল করে রেখে দিয়েছেন
যে সমস্ত বিষয়াদি আছে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন, জানার পর আপনি আমল করবেন। মেরে মোহতারাম দোস্ত, রব্বে কারিম বলেন তোমার জবানকে হেফাজত করো, তোমার জবানকে হেফাজত করো বিভিন্ন ধরনের কথাবার্তা থেকে, তোমার জবানকে হেফাজত করো হারাম খাদ্য থেকে, তাহলে তুমি সফল মুমিন হতে পারবা। সুবহানাল্লাহ। আমাদের জবানকে নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ, প্রত্যেকে আমাদের জবানকে হেফাজত করব। মেরে মোহতারাম দোস্ত, সফল মুমিন হতে গেলে প্রথম নাম্বার আমার জবানের হেফাজত লাগবে। জবানকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে আমার কেউ হতভাগা কেউ নাই, কারণ সফল মুমিন হওয়ার ক্ষেত্রে প্রথম আমার জবানের হেফাজত লাগবে। দ্বিতীয় নাম্বার কি জানি বলছিলাম, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার আমার কলবকে হেফাজত করা, কলবকে নিয়ন্ত্রণ করা। বলতে পারেন হুজুর কলবকে নিয়ন্ত্রণ কিভাবে করব, হেফাজত কিভাবে করব? অদস্ত, যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার পর তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়, ঠিক কি ঠিক না? তাহলে গুনাহটা হয় কেন? গুনাহটা হয় কেমনে? গুনাহটা হয় নিজের নফসের কারণে। নফসের কাম হলো চাহিদা। তাহলে নফসটা কি? মেরে মোহতারাম দোস্ত, আমার জিন্দেগি পরিচালনা করব রফসাহি না নফসাহি? জোরে বলেন। আমার আব্বা, আমার রব্বে কারিম আমাকে যেমনি পরিচালনা করতে বলেছেন তেমনি ভাবে আমার জীবনকে পরিচালনা করতে হবে। আমার নফসই নফস যা চাই তা করা যাবে না, কারণ মানুষকে গুনার দিকে দাবিত করে এই নফস, এই নফস। আর নফস যখন গুনার দিকে দাবিত করে কলবের মধ্যে দাগ পড়ে, তাহলে নফসটা কি জেনে রাখি। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে যত গুনাহ আছে, দুনিয়াতে মানুষ যত গুনাহ করে থাকে, সমস্ত গুনাহের ইঞ্জিন হলো তিনটা। কয়টা? সবাই মনোযোগ দিয়ে শুনেন। সমস্ত গুনার ইঞ্জিন কয়টা? তিনটা। কি কি তিনটা ইঞ্জিন? মেরে মোহতারাম দোস্ত, হাফেজ ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন দুনিয়াতে সমস্ত গুনাহের ইঞ্জিন হলো তিনটা। এক নাম্বার হলো হিংসা করা, অহংকার করা, লোভ করা। এই তিনটা গুনাহ হলো সমস্ত গুনাহের ইঞ্জিন। আর এই তিনটা ইঞ্জিনের ড্রাইভার হলো দুইটা। দুইটা ড্রাইভার কি? এক নাম্বার নফস, দুই নাম্বার রাগ গুসা। আর দুইটা ড্রাইভারের ট্রাফিক হলো মিস্টার ইবলিস। ইবলিস হলো কি? এই দুইটা ড্রাইভারকে পরিচালনা করে। আর দুইটা ড্রাইভার তিনটা ইঞ্জিনকে পরিচালনা করে। মেরে মোহতারাম দোস্ত, তাহলে এই মিস্টার ইবলিসের ভিতর এই তিনটা জিনিস সর্বপ্রথম কাজ করেছিল কখন? যখন রব্বে কারিম বলেছিল আদমকে সিজদা করার জন্য। রব্বে কারিম বলেছিল কি? ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। রব্বে কারিম ইবলিসকে বলেছিল, ফেরেশতাদেরকে বলেছিল আদমকে সিজদা করার জন্য। ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছেন, ইবলিস সিজদা করে নাই। ফেরেশতারা সিজদা করেছিল, ইবলিস সিজদা করে নাই। না করার কারণে রব্বে কারিম ইবলিসকে প্রশ্ন করেন, ও ইবলিস তুমি কেন সিজদা করো নাই? ইবলিস বলেন, মাওলা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুন তো মাটির কাছে মাথা নত করতে পারে না, এই জন্য আমি তাকে সিজদা করি নাই। রব্বে কারিম বলেন, ইবলিস যাকে আমি কুদরতি হাত দ্বারা বানাইছি তাকে সিজদা করার জন্য হুকুম করেছি, তুমি সিজদা করো নাই। না তোমার ভিতর অহংকার তাকাব্বুর রিয়া আসার কারণে সিজদা করো নাই, না তোমার ভিতর হিংসা চলে আসছে, তোমার ভিতর অহংকার আর লোভ চলে আসছে। ইবলিস বলে, না আল্লাহ আমি আগুনের তৈরি, সে মাটির তৈরি, প্রশ্নই ওঠে না, তাকে সিজদা করতে পারি না। মেরে মোহতারাম দোস্ত, রব্বে কারিম তাকে অভিশপ্ত করে দিলেন। আলোচনা আমার এদিকে নয়, মূল আলোচনা হইল ইবলিসের ভিতর সর্বপ্রথম তিনটা জিনিস ছিল। এক নাম্বার হিংসা, দুই নাম্বার অহংকার, তিন নাম্বার লোভ। মেরে মোহতারাম দোস্ত, দুনিয়াতে সমস্ত গুনাহের ইঞ্জিন হলো তিনটা। প্রথম নাম্বার হিংসা, তারপর অহংকার, তারপর লোভ। এই তিনটা হলো সমস্ত গুনাহের ইঞ্জিন। আর তিনটা ইঞ্জিনকে ড্রাইভার হিসেবে ব্যবহার করেন কয়টা? দুইটা, নফস এবং রাগ। এই জন্য মানুষ গুনাহ করে। এই গুনাহ হয় কখন? নফসের কারণে। নফসের কাজ চাহিদা, চাহিদা। আমার মন চায় বেগানা নারীর দিকে তাকাইতে, আমার মন চাই সিনেমা হলে যাইতে, আমার মন চাই সুদ খাইতে, আমার মন চাই অন্যের সম্পদ আত্মসাৎ করে আমার সম্পদ প্রসারিত করতে, আমার মন চাই মানুষের কাছ থেকে ছিনিয়ে অর্থ সম্পদ উপার্জন করতে, আমার মন চাই
বিভিন্ন গুনার কাজে লিপ্ত হতে। এটা কে করে, এইটা কে করে, এটা নফস করে, নফস করে। যখন গুনাহ করে কলবের মাঝে দাগ পড়ে, যখন গুনাহ করে কলবের মাঝে দাগ পড়ে, দাগ পড়তে পড়তে কলব একদম কালো হয়ে যায়। এই জন্য রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ও বান্দারা তোমরা তোমাদের মালকে পবিত্র করো। মেরে মোহতারাম দোস্ত মুফাসসির ইকরাম, এখানে মাল দ্বারা এখানে বোঝানো হয়েছে মালকে যেমনি ভাবে তোমরা পবিত্র করো, ঠিক তেমনি ভাবে তোমাদের কলবকেও পবিত্র করো বিভিন্ন ধরনের গুনাহ থেকে। কারণ গুনাহ করতে করতে তোমাদের কলবের মাঝে দাগ পড়ে যায়। এই দাগকে তোমরা মুছো, কলবকে পরিষ্কার করো। কলবের যে জং পড়ে গেছে এই জংকে দূর করো। এখন বলতে পারেন হুজুর জং দূর করব কিভাবে? মেরে মোহতারাম দোস্ত, কলবের জং দূর করার রেদ স্বরূপ হাতিয়ার হলো চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা। এক নাম্বার আল্লাহর জিকির করা। এক নাম্বার কি করা? আর জোরে বলেন। দুই নাম্বার কুরআন তেলাওয়াত করা। দুই নাম্বার কি করা? তিন নাম্বার মওতকে বেশি বেশি স্মরণ করা। চার নাম্বার কবর জিয়ারত বেশি বেশি করা। এক নাম্বার কি? আল্লাহর জিকির করা। জোরে বলেন। দুই নাম্বার, আরো জোরে বলেন। তিন নাম্বার মওতকে স্মরণ করা। চার নাম্বার কবর জিয়ারত করা। মেরে মুহতারাম দোস্ত, রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, ওই বান্দারগণ তোমরা বেশি বেশি আমার স্মরণ করো, জিকির করো। তাদেরকে বললেন, জোরে বলেন। ইমানদারকে, মুসলমানকে। তাহলে ইমানদার আমরা না অন্যরা? ইমানদার কারা? আমাদেরকে বললেন। আল্লাহ আমাদেরকে বলতেছেন বান্দা তোমরা বেশি বেশি আমার স্মরণ করো, বেশি বেশি আমার জিকির করো, বেশি বেশি আমার তাসবিহাত আদায় করো, বেশি বেশি আমার স্মরণ করো। মেরে মোহতারাম দোস্ত, এখন বলেন জিকির করলে কি হবে? আমরা দাওয়াতুত তাবলীগে যখন 6টা সিফত আমাদেরকে আমির সাহেবগণ শিক্ষা দেয় কি দেয় না? 6টা উসুল আমাদেরকে শিক্ষা দেয়। 1 নম্বর কালিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইলম ও জিকির। ইলম ও জিকিরের মধ্যে মুরব্বিগণ বলেন যেই ব্যক্তি জিকির করতে করতে নিজের ঠোঁট ও জিহ্বাকে তরতাজা রাখবে সেই ব্যক্তি মরার পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। বলি সুবহানাল্লাহ। জিকির করলে কি হবে? কলব পরিষ্কার হবে। আর ওই ব্যক্তির ঠোঁট ও জিহ্বা যদি তরতাজা থাকে তাহলে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। মেরে মুহতারাম দোস্ত, তাহলে জিকির বেশি বেশি করা, জিকির বেশি বেশি করা। আল্লাহ রাসূলের এক সাহাবী কৃষক মানুষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে আসলেন। আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, বেশি আমল করতে পারি না, কৃষিকাজের ব্যস্ততার কারণে তেমন বেশি আমলও করতে পারি না। আপনার কাছে আসছি, কিছু আমল আমাকে শিখিয়ে দেন যে আমলটা সর্বদা আমি করতে পারি। সর্বদা উঠা বসা সর্ব অবস্থায় আমলের উপর আমি যেন লেগে থাকতে পারি। ইয়া রাসূলুল্লাহ, এমন ছোট্ট ছোট্ট কিছু আমল আমাকে বলে দেন। দেখেন সাহাবারা কত সাদামাটা ছিল। নবীজির কাছে আয়েশা বলতেছেন আমি কৃষক মানুষ, বেশি আমল করতে পারি না, কৃষিকাজের ব্যস্ততার কারণে কিছু আমল আমাকে শিখিয়ে দেন। নবীজি তাকে 4টা তাসবিহ শিখিয়ে দিলেন। বললেন সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা। সাহাবী 4টা তাসবিহ হাতে গুনতে গুনতে যাইতেছেন। কতটুকু যাওয়ার পর তিনি দাঁড়িয়ে আছেন, চিন্তা করতে লাগলেন। আবার ফিরে আসলেন নবীজির কাছে। আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি 4টা তাসবিহ আমাকে শিখাইয়া দিলেন। 4টা তাসবিহর মাঝে আমার জন্য তো কিছুই না, সব তো মাওলা পাকের জন্য, আমার জন্য তো কিছুই না। নবীজি বলেন কেমন করে তোমার জন্য নয়? তখন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, 4টা তাসবিহর মাঝে আমার জন্য কিছুই না। প্রথম তো সুবহানাল্লাহ, সমস্ত পুত পবিত্র, এটা তো আল্লাহর জন্য, এটা তো আমার জন্য নয়। দ্বিতীয় তাসবিহ হলো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আমার জন্য নয়। দ্বিতীয়টা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাও তো আল্লাহর জন্য, এটা আমার জন্য নয়। চতুর্থ যে তাসবিহটা আমাকে শিখাইলেন সেটা হলো আল্লাহু আকবার। আমি যখন সুবহানাল্লাহ বলি, আপনি যখন সুবহানাল্লাহ বলেন, তখন এই সুবহানাল্লাহ বলার পর
আমার আল্লাহ জবাব দেয়, বান্দা তুমি সত্য বলেছ, কারণ সমস্ত মাখলুকাতের মাঝে, দুনিয়ার মাঝে আমার চেয়ে পুত পবিত্র কেউ নাই, কারণ আমি সবচেয়ে বেশি পুত পবিত্র। 2 নম্বর, আলহামদুলিল্লাহ, তুমি যা বলেছ সত্য বলেছ, কারণ আমার চেয়ে প্রশংসার অধিকারী আর কেউ না। 3 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন বান্দা বলে মাওলা পাক জবাব দেয় যে বান্দা তুমি সত্য বলেছ, কারণ আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই। 4 নম্বর, আল্লাহু আকবার, যখন বান্দা বলে রব্বে কারীম বলেন বান্দা তুমি সত্য বলেছ, কারণ আমার চেয়ে বড় আর কেউ নাই। মেরে মুহতারাম দোস্ত, নবীজি ওই সাহাবীকে 4টা তাসবির সাথে আরো 3টা তাসবিহ শিখিয়ে দেন। সেটা 3টা তাসবিহ কি? প্রথম তাসবিহ হলো আল্লাহুম্মা গফিরলি, সকলেই বলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। নবীজি তাকে এই তাসবিহটা শিখাইয়া দেন, নবীজি তাকে এই তাসবিহটা শিখাইয়া দেন, বলেন তুমি এই তাসবিহটা সর্বদা পড়বা। সেই তাসবিহর তুমি অর্থটা কি হয়? মেরে মুহতারাম দোস্ত, তাসবিহর অর্থ কি হয়? আল্লাহুম্মা গফিরলি অর্থ হলো আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। বান্দা যখন বলে আল্লাহুম্মা গফিরলি, রব্বে কারীম বলেন ও বান্দা আমি তোর গুনাহ মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, দ্বিতীয় নম্বর তাসবিহ শিখাইয়া দিলেন আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রহমনি। বান্দা যখন বলে আল্লাহুম্মা রহমনি, রব্বে কারীম বলেন বান্দা আমি তোর উপর রহমত নাজিল করলাম। 3 নম্বর তাসবিহ আল্লাহুম্মা রযুকনি। বান্দা যখন বলে আই মাওলাই কারীম তুমি আমার উপর রিজিক বর্ষণ করো, রব্বে কারীম বলেন বান্দা তোর উপর রিজিক বর্ষণ করলাম। বলি সুবহানাল্লাহ। এই তাসবিহগুলি পাঠ করতে পারবো ইনশাআল্লাহ। বেশি বেশি জিকির করব, হাঁটতে বইতে উঠতে বসতে সর্বদা আল্লাহর জিকির করব, জিকিরের পর নিজের জীবনকে কাটাইয়া দিব। ও দোস্ত, তাসবিহাত পাঠ করলে কি হয়? নবী আলাইহিস সালাম মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর আমাদের জাতি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে বলেন ও মুহাম্মদ আপনি যাইয়া যখন জমিনে যাবেন আপনার উম্মতদেরকে সুসংবাদ জানাইয়া দিবেন, তাদেরকে এই সুসংবাদটা জানাবেন যে জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের পানি খুব মিষ্টি, জান্নাতের মাটি খুব উর্বর, জান্নাতের পানি খুব মিষ্টি। এখানে যেন তারা গাছ বপন করে, কি করে? গাছ বপন করে চারা লাগায়। এখন বলতে পারেন গাছ বপন কিভাবে করব? মেরে মুহতারাম দোস্ত, নবী মুহাম্মদ আমাদেরকে শিখাইয়া দেন। আমাদের জাতি পিতা বলেন যখন জমিনের উপর কোনো বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা তাসবিহ বলার বিনিময়ে রব্বে কারীম ওই বান্দার জন্য জান্নাতে এক একটা গাছ বপন করে দেন। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা গাছ লাগাইতেছেন, নবীজি বলেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি চারা লাগাইতেছি, গাছ লাগাইতেছি। নবীজি বলেন এর চেয়ে উত্তম গাছ লাগানোর কথা কি তোমাকে শিখাবো? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আমাকে জানাবেন, শিখাবেন। তখন আল্লাহ রাসূল বলেন আবু হুরায়রা তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, তাসবিহগুলি তুমি পাঠ করো। প্রত্যেকটা তাসবিহর বিনিময়ে তুমি দুনিয়াতে যে গাছ লাগাইতেছো এর চেয়ে উত্তম গাছ আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বপন করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য জিকির বেশি বেশি করব। হুজুর সময় তো পাই না। ও দোস্ত, তুমি মসজিদে যাও, যাওয়ার সময় একটা তাসবিহ নির্ণয় করে নাও। আমি যখন মসজিদে যাব সুবহানাল্লাহ বলতে বলতে যাব, মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে ফিরবো আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়িতে ফিরবো। যখন তুমি বলো হুজুর তাসবিহ বলার সময় পাই না, যখন বাজারে যাবা, বাজারে যাওয়ার সময় একটা তাসবিহ তুমি পড়তে পড়তে যাও, বাজার থেকে যখন আসো আরেকটা তাসবিহ পড়তে পড়তে আসো। তুমি হুজুর বলো যে হুজুর আমি তো তাসবিহ পড়ার সময় পাই না। তুমি কৃষি কাজ করো, অবস্থ পা দ্বারা তুমি কাজ করো, হাত দ্বারা তুমি কাজ করো, যেমন তো তোমার বন্দনা। তুমি গাছ বপন করতেছো, চারা লাগাইতেছো, ডাল বপন করতেছো। তুমি প্রত্যেকটা যখন তাসবিহাতের মাধ্যমে চারা বপন করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে
তোমার জিকিরের মাধ্যমে তোমার জীবনকে সাজাও। অদুস্ত জিকিরের মাধ্যমে তোমার জীবনকে সাজাও। সেটা কিভাবে? শেষ মাস্তুল দোয়াগুলি জায়গায় বিশেষ পড়ো। খানা খাইতে গেলে কি কি দোয়া পড়া লাগে, খানা সামনে আসলে কি কি দোয়া পড়া লাগে, খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়া লাগে, খানা খাওয়া শেষ করে কি দোয়া পড়া লাগে, ঘুমাইতে গেছো ঘুমানোর সময় কি দোয়া পড়া লাগে, ঘুম থেকে জাগ্রত হইছো তারপর কি দোয়া পড়া লাগে, তুমি বাথরুম টয়লেটে যাইতেছো, ইস্তেঞ্জায় যাইতেছো কি দোয়া পড়া লাগে, ইস্তেঞ্জা থেকে বের হইছো কি দোয়া পড়া লাগে, মসজিদে ঢুকতেছো ঢুকার সময় কি দোয়া পড়া লাগে, মসজিদ থেকে বের হইতেছো কি দোয়া পড়া লাগে, বাজারে যাইতেছো কি দোয়া পড়া লাগে, বাজার থেকে আসতেছো কি দোয়া পড়া লাগে। ও দোস্ত এই তাসবিহগুলি শিখো, এগুলি আমল করো, এটাই তোমার জন্য জিকির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলগুলি করতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে কলব পরিষ্কার করার প্রথম রেটটা কি? আল্লাহর জিকির, আল্লাহর জিকির বেশি বেশি করা। 2 নাম্বার রেট হলো কুরআন তেলাওয়াত করা। 2 নাম্বার কি করা? মেরে মহতারাম দোস্ত, যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, সময় একদম কম, যেই ব্যক্তি কুরআন তেলাওয়াত করবে, আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন, তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেওয়া হবে। কয়টা নেকি দিবে? আর যেই ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়, দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে নবী তাদেরকে বলেছেন। কেন? নবীজি এই কথা বলেন নাই ডাক্তার সর্বশ্রেষ্ঠ, নবীজি এই কথা বলেন নাই ইঞ্জিনিয়ার সর্বশ্রেষ্ঠ, নবীজি এই কথা বলেন নাই পাইলট সর্বশ্রেষ্ঠ। আমার নবীজি বলেছেন যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই সর্বশ্রেষ্ঠ। নবীজির হাদিস ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, এই যে এখানে দেখেন মাদ্রাসা, যে দারুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় যে হাদিসগুলি শিক্ষা দেওয়া হয়, তার মধ্যে একটা হলো খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়, দুনিয়াতে যত শ্রেষ্ঠত্ব মানুষ আছে, সবচেয়ে দামি মানুষ তারা যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, তারাই হলো সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, তারাই সর্বশ্রেষ্ঠ মাখলুক, তারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারা দুনিয়াতে শ্রেষ্ঠ, আখিরাতে শ্রেষ্ঠ। ও মুসলমান, আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই তো? প্রত্যেকে চাই তো? হুজুর কিভাবে চাবো? আমি বুড়া হয়ে গেছি। ও দোস্ত, তোমার বাচ্চাকে মাদ্রাসায় দাও, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় দাও, তোমার নাতিকে মাদ্রাসায় দাও, তোমার ছেলেকে মাদ্রাসায় দাও, তোমার ছেলে নাই, নাতিও নাই, প্রতিবেশীকে মাদ্রাসায় পড়ানোর জন্য উদ্বুদ্ধ করো, তাদের সহযোগিতা করো। ও দোস্ত, তাদেরকে মাদ্রাসায় পড়ার জন্য উদ্বুদ্ধ করো। আর করার দ্বারা কি হবে? শোনো, তারা পড়লে যে নেকি পাবে, এর একটা অংশ তোমার আমলে আসতেই থাকবে। মেরে মহতারাম দোস্ত, শুধু তাই নয়, যেই ব্যক্তি কোরআন হাফেজ হবে, হাফেজের বাপ মাকে, পিতা মাতাকে কাল হাসরের ময়দানে রব্বে কারীম এমন একটা নূরের মুকুট পরাবেন, যেটার আলো এই দুনিয়ার সূর্যের আলোর দ্বিগুণ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার কলব পরিষ্কার করার 2 নাম্বার রেদ হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। 3 নাম্বার রেদ হলো মৃত্যুকে স্মরণ করা। কি করা? মৌতকে স্মরণ করা। মৌতকে স্মরণ করো। অদুস্ত বলতে পারেন হুজুর মৌতকে কিভাবে স্মরণ করব? একটু চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন। আপনি চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে আপনার মা দুনিয়া থেকে চলে গেছেন, আপনার চোখের সামনে আপনার ভাই দুনিয়া থেকে চলে গেছেন, আপনার চোখের সামনে আপনার বন্ধু চলে গেছেন, আপনার প্রতিবেশী দুনিয়া থেকে চলে গেছেন। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আপনার চোখের সামনে কত মানুষের গোসল দেওয়া হয়েছে। একটু চিন্তা করে দেখেন, আপনি কত মানুষের জানাজা পড়েছেন বা পড়িয়েছেন। একটু চিন্তা করেন, যারা এই দুনিয়া থেকে চলে গেছেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার মা, আপনার দাদি, আপনার নানি, আপনার নানা, যারা চলে গেছেন, কোনোদিন কি ফিরে আসছেননি? ওইখানে আমাদের যেতে হবে কি না? অবশ্যই যেতে হবে। মালাকুল মউত যখন আসবে, অদুস্ত একটু চিন্তা করে দেখো, মালাকুল মউত যখন আসবে, অদুস্ত তোমার হাত আছে, তোমার মুখ আছে, তোমার পা আছে। যেই দিন মালাকুল মউত আমার আর তোমার জানটা কবজ করে নেবে, অদুস্ত একটু চিন্তা করো, ফিকির করো। সেই দিন তোমার জবান থাকবে, বলার কোনো শক্তি থাকবে না। হাত থাকবে, হাতে তো স্পর্শ করার কোনো শক্তি থাকবে না। পা থাকবে, এখন পা দিয়ে বের হয়ে বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারো। সেই দিন এই পা দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আজরাইল যখন জানটা কবজ করে নেবে, নেওয়ার পর তুমি মরা লাশ হয়ে যাবা। উত্তর দক্ষিণ করে তোমাকে শোয়ানো হবে, উপরে একটা কাপড় বিছিয়ে দেওয়া হবে, আর ঘর থেকে তোমাকে বের করা হবে।
এমন এক জায়গায় নিবে, বড়ই পাতা গরম করে, পানি গরম করে তোমাকে গোসল দিবে। এখন গোসল করতে পারো, দামি সাবান ব্যবহার করতে পারো, সেই দিন গোসল দিতে পারবা না, হাত থাকা সত্ত্বেও তুমি পারবা না। অদুস্ত খাটিয়ে আনা হবে তোমার পর 4 পেজ অর্থাৎ 3.5 পেজ কাপড় পরিধান করানো হবে, তোমার উপর কাপড়ের সাদা কাপড় পরিধান করানো হবে, কাপড় পরিধান করে খোলা ময়দানে নেওয়া হবে। তোমার আত্মীয় স্বজন এলাকাবাসী তোমাকে শেষ বিদায় দেওয়ার জন্য, আল্লাহ মুমিন বান্দাকে চিরতরের বিদায় দেওয়ার জন্য 4 তাকবীরের সাথে গার্ড অফ অনার বলা হয়। দুনিয়াতে আর্মি মিডিয়ার মুক্তিযোদ্ধা তারা যদি মৃত্যুবরণ করে তাদেরকে সরকারি পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়, ঠিক তদ্রূপ একজন ইমানদার যখন দুনিয়া থেকে যায় আল্লাহর পক্ষ থেকে 4 তাকবীরের সাথে তাদেরকে দোয়া, আখিরি সালাত, জানাজার নামাজের মাধ্যমে সম্মাননা করা হয়। অদুস্ত যখন জানাজার নামাজ পড়ানোর পর বাড়িতে আনা হবে না, এমন এক বাড়িতে নিবে যেই বাড়িতে তোমাকে থাকা হবে, যেই বাড়ির দালান হবে মাটির, ছাউনি হবে মাটির, বিছানা হবে মাটির, তোমাকে রেখে সবাই চলে আসবে। তোমার উপর বাঁশের ছাউনি দেওয়া হবে, এরপর চাটাই দেওয়া হবে, মুষ্টি মুষ্টি মাটি দিবে, এরপর চাপা মাটি দিবে, সবাই চলে আসবে, সঙ্গে কিছুই যাবে না। একটু চিন্তা করে দেখো, ওই কবরে কি নিয়ে যাব, ওই বাড়িতে কি নিয়ে যাব? আমাদের যে মরতে হবে, এই মতের স্মরণটা আমাদের করার দরকার আছে না নাই? যে ব্যক্তি মতকে স্মরণ করবে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিবেন। অদুস্ত শেষ করতেছি, আর কয়েক মিনিটের ভিতরে শেষ করব। যে ব্যক্তি মতকে স্মরণ করবে তাকে 3টা পুরস্কার দিবেন। 3টা পুরস্কার কি? 1 নাম্বার, যে ব্যক্তি মতকে স্মরণ করবে সেই ব্যক্তি যত আমল করবে আমলের মাঝে মজা পাইতেই থাকবে, পাইতেই থাকবে। 2 নাম্বার পুরস্কার, অল্পতে সে তুষ্টি থাকবে। 3 নাম্বার পুরস্কার হলো দ্রুত তওবা তার নসিব হবে। কিসের বিনিময়ে? মতকে স্মরণ করলে আমলে মজা পাবে, অল্পতে তুষ্টি হবে, দ্রুত তওবা নসিব হবে। অদুস্ত যে ব্যক্তি মতকে স্মরণ করে না তার জন্য 3টা তিরস্কার। 1 নাম্বার, আমলেতে কোনো মজা থাকবে না। 2 নাম্বার, অল্প সেদে তুষ্টি হবে না। 3 নাম্বার, দ্রুত তওবা তার নসিব হবে না। পড়ে পড়ে এভাবেই তার দিনকাল চলে যাবে। একদিন মালাকুল মউত এসে তার জান বের করে নেবে। এই জন্য তোমার কলব পরিষ্কার করার 3 নাম্বার নিয়ত হলো মতকে বেশি বেশি স্মরণ করা। 4 নাম্বার নিয়ত হলো কবর জিয়ারত বেশি বেশি করা। বাবা মারা গেছেন, কবর জিয়ারত করো। মা মারা গেছেন, কবর জিয়ারত করো। আর প্রতিবেশী মারা গেছেন, কবর জিয়ারত করো। বন্ধু বান্ধব চলে গেছেন, কবর জিয়ারত করো। আত্মীয় স্বজন মারা গেছেন, কবর জিয়ারত করো। অদুস্ত কবর জিয়ারত করো। নেক সন্তান তারা যারা বাবা মা মরার পর বেশি বেশি আল্লাহর কাছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, নিজের বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, প্রতিবেশীর জন্য দোয়া করে। অদুস্ত মানুষ মরার পর সমস্ত আমল বন্ধ হয়ে যায়, 3টা আমলের সব জারি থাকে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, ওই মৃত ব্যক্তি যদি সদকা জারিয়া এমন সদকা দিয়ে যায় যেটা দিনের কাজের জন্য মানুষ উপকৃত হয়। 2 নাম্বার সদকা হলো 2 নম্বরে ইলম, এমন বিদ্যা মানুষকে শিক্ষা দিয়ে গেছে যেটা দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নাম্বার নেক সন্তান। নেক সন্তান জমিনের উপর যদি থাকে, এই মৃত ব্যক্তির জন্য যদি দোয়া করে, এটার সব কবরে থেকে তারা পেতেই থাকেন, পেতেই থাকেন। এই জন্য বাবা মার কবর বেশি বেশি জিয়ারত করা। মেরে মহতারাম দোস্ত, আমার 2 নাম্বার অঙ্গ ছিল কলব। কলবকে পরিষ্কার করার রেত হলো 4টা। 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআন তেলাওয়াত, 3 নাম্বার মতকে স্মরণ, 4 নাম্বার কবর জিয়ারত। আর 3 নাম্বার যে অঙ্কটা ছিল, এই অঙ্গটা হলো লজ্জাস্থানের হেফাজত। অদুস্ত রব্বে কারীম বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ও যারা নিজের লজ্জাস্থান হেফাজত করবে তারাই সফল মুমিন হতে পারবে। অদুস্ত লজ্জাস্থান হেফাজত করব কোত্থেকে? আমি একটা হাদিস বলে শেষ করতেছি। যেই হাদিসটা হলো, আল্লাহ রাসূল বলেন, তোমরা ও আমার উম্মতেরা 6টা জিনিসের জামানত তোমরা আমাকে দাও। সেই 6টা জিনিসের জামানত কি? 1 নাম্বার, কথা বললে সত্য কথা বলবা। 2 নাম্বার, আমানত যদি কেউ রাখে আমানতের খেয়ানত করবা না, ওয়াদার বরখেলাপ কোনো কাজ করবা না। 3 নাম্বার, ওয়াদার বরখেলাপ কাজ করবা না। 4 নাম্বার, তোমাদের নজরের হেফাজত করবা। 5 নাম্বার,
তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা। 6 নাম্বার তোমাদের হাতের হেফাজত করবা। হাত বলতে কি বোঝায়? তোমাদের ক্ষমতার হেফাজত করবা। তুমি ক্ষমতা পাইলা, অন্যের উপর চড়াও হয়ে গেলা, এমন যেন না হয়। নবীজি বলেন যে উম্মত আমার এই 6টা বিষয়ের জামানত দিবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য নজরের হেফাজত করব, এই জন্য লজ্জাস্থানের হেফাজত করব। এই জন্য লজ্জাস্থানের হেফাজত করার আমার স্থির হলো কি, লজ্জাস্থান হেফাজত আমরা করব কিভাবে? হেফাজত করার একমাত্র মাধ্যম হলো চোখ। চোখকে যে ব্যক্তি হেফাজত করবে, লজ্জাস্থান হেফাজত তার হবে। মেরে মোহতারাম দোস্ত, আমি আপনাদের খেদমতে যে আলোচনাটুকু করলাম, সেই আলোচনা শুরু লগ্ন ছিল সফল মুমিন কিভাবে হব। সফল মুমিন হওয়ার যে মূল গোড়াপত্তর হলো, আমি সফল মুমিন তখনই হতে পারবো আমার দেহের 3টা অঙ্গ আছে। 1 নাম্বার অঙ্গ হলো জবান, জবানের হেফাজত করা। 2 নাম্বার কলবের হেফাজত করা। 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করা। জবান দ্বারা 2টা কাজ হয়। 1 নাম্বার কাজ, যেই কাজটা হলো কথা বলা। কথার মাঝে 2 ধরনের কথা হয়। কিছু কথা আছে যেগুলি বললে সওয়াব হয়, কিছু কথা আছে যেগুলি জবান দ্বারা বের হইলে পাপ হয়। আর এই জবান দ্বারা আরেকটা জিনিস হয় খাওয়া। এই খাবারের ক্ষেত্রে 2 ধরনের খাবার, একটা আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, আরেকটা আমাদের জন্য হারাম করেছেন। মেরে মোহতারাম দোস্ত, এই 2 ধরনের কাছ থেকে খারাপ আর ভালো বিবেচনা করে আমাদের জবানকে হেফাজত করব। 2 নাম্বার ছিল কলব। আর কলব যখন মানুষ গুনাহ করে মরিচিকা পড়ে যায়, আর এই মরিচিকা দূর করার রেদ হলো 4টা। 1 নাম্বার আল্লাহর জিকির বেশি বেশি করা, 2 নাম্বার কুরআন তেলাওয়াত করা, 3 নাম্বার মওতকে স্মরণ করা, 4 নাম্বার হলো কবর জিয়ারত বেশি বেশি করা। যেই ব্যক্তি 4টা কাজ বেশি বেশি করবে তার কলব পরিষ্কার হবে। আর 3 নাম্বার অঙ্গ ছিল লজ্জাস্থানের হেফাজত করা। লজ্জাস্থানের হেফাজত তখনই হবে যখন আমাদের চোখ আর কানকে হেফাজত করব, তাহলে আমাদের লজ্জাস্থানের হেফাজত থাকবে। মেরে মোহতারাম দোস্ত, অগোছালো যে আলোচনাটুকু করলাম, আমি গুনাহগার জন্য আমল করতে পারি, আপনাদের কাছে দোয়া চাই। আমিও দোয়া করি আপনারা যেন আমল করতে পারেন। বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকে যেন এর উপর আমল করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মেরে মোহতারাম দোস্ত, আজকে যে মাহফিলের আয়োজক মামুন ভাই, মামুনুর রশিদ ভাই অনেক অসুস্থ মানুষ। আমরা দোয়া করি মামুন ভাইয়ের মনের তামান্না এই মাদ্রাসা যেন অনেক বড় করা, এই মাদ্রাসা স্কুল অনেক দীর্ঘায়িত করা, দাওরা হাদিস পর্যন্ত করা তার মনের তামান্না ছিল। আমি এই মাহফিল শুরু লগ্ন থেকে 3 বছর যাবৎ আপনাদের মেহমান হিসেবে আসতেছি। এই মামুন ভাই খুবই মহাব্বত করেন। মাদ্রাসা স্কুলের ক্ষেত্রে, তার চাল চলনের ক্ষেত্রে সমস্ত পরামর্শগুলি তিনি করে থাকেন। আমি মামুন ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তার অসুস্থতাকে সুস্থতা দান করেন, আর এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে দাওরায়ে হাদিস মাস্টার্স পর্যন্ত কবুল করে নেন। এজন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করবেন, মামুন ভাইকে উৎসাহ দিবেন, আর্থিক দিয়ে সহযোগিতা করবেন যেন এই প্রতিষ্ঠান যেন সুন্দর হয়ে ওঠে। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।